প্রধানমন্ত্রী, বিএনপি তখন ক্ষমতায়, আগের শেরাটন বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখানে বাসে আগুন লাগিয়ে যারা পুরালো, আপনি ক্ষমতায় এসে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আপনার যে 14টা মামলা দিয়েছিল, আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে, 15টা, অধিকাংশই দুর্নীতির মামলা, 15টি মামলা দিয়েছিল। তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতা কর্মী, গণতন্ত্রকামী নেতা কর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী, আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। আপনি যদি আপনার প্রতিহিংসা পূরণে বিএনপির নেতা কর্মীকে জেল দেন, কারাগারে রাখেন, এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা দেশে অরাজকতা করেছে, যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, এবং যারা এই 16-17 বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস, জনপদের পর জনপদ, পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে, যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে, যারা মেধাবী ছাত্র বুয়েটের আবরারকে হত্যা করেছে, কোনটাই বাদ যাবে না। এটা দিনে দুপুরে সূর্যের আলোর মতো আপনার লোকেরা, আপনার সোনার ছেলেরা, আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা, এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই, ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে, ওরা হীরার ছেলে হয়ে গেছে। কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে, ওদের দাম তত বাড়ে। গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার হচ্ছে আবরার। তারপরেও ছাত্রলীগ শার্টের বোতাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের রাজনীতি, ছাত্র রাজনীতির কথা বলে। তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না? মানুষ এগুলো ঠিকই মনে রাখছে। আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে। আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে। আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না, আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না, আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন, এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা। আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি, আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার, আপনি ফকিরিয়াপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন? যে একজন টেম্পো চালক, একজন সিএনজি চালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি, একজন রিক্সা চালক, সে যে এই সবজির বাজারে, মাছের বাজারে যে মাছ কিনতে পারে না, সেটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপর ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত। তো আপনি কি বুঝবেন ওই রিক্সাওয়ালা যে মাছ কিনতে পারে না, ওই সিএনজি ওয়ালা যে মাছ কিনতে পারে না? আপনি এইটা জানেন না। একজন শ্রমজীবী মানুষ, তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে, সার্জারির দরকার হয়েছে, তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করেছে। এটা তো আমার বানানো কথা না, কল্প কাহিনী নয়, এটা হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যমের কথাই। আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে, যেখানে বাণিজ্য মেলা হয়, প্রাণী সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন। কি হাহাকার যাচ্ছে, কি অনাহার ক্লিষ্ট মানুষ। এইবার ঈদে মার্কেট গুলো প্রায় শূন্য হয়ে গেছে, মানুষ কেনাকাটা করতে পারেনি, ক্ষুধার্ত মানুষ, তাদের আহাজারি আপনি শোনেননি, কিন্তু এদেশের জনগণ শুনছে। কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে। বন্ধুরা আমার,